দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনয়ে অনিয়মিত হলেও গেল বছর তার অভিনীত টেলিফিল্ম সুন্দরী পিএস চাই মুক্তি পায়। টেলিফিল্মটিতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর। তবে এটি প্রচারের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুজব সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন মৌসুমী। এমন গুজবে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন হাসান জাহাঙ্গীর। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই ধরনের ভুয়া সংবাদ তাদের দুজনকেই চরমভাবে বিব্রত করেছে। তিনি বলেন, মৌসুমী ও আমি বিয়ে করেছি এমন খবর সম্পূর্ণ মিথ্যা এবং অত্যন্ত অসম্মানজনক। হাসান জাহাঙ্গীর অভিযোগ করেন, কিছু অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল শুধুমাত্র ভিউয়ের আশায় দায়িত্বহীনভাবে এ ধরনের সংবাদ প্রচার করছে। তারা ভাবছে না একজন মৌসুমীর অবস্থান কি। একদিনে মৌসুমী তৈরি হননি, তার কোনো বিকল্প নেই। শাবানা পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিতে যে নামটি আলাদা করে জায়গা করে নিয়েছে সেটি মৌসুমী। তিনি আরও জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি বানিয়ে তাদের স্বামী স্ত্রী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে বন্ধু আত্মীয়স্বজনদের কাছ থেকে তাকে বারবার বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি আর মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। হাসান জাহাঙ্গীর হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর এমন কোনো ভুয়া সংবাদ বা ভিডিও প্রচার হলে তিনি 10 কোটি টাকার মানহানি মামলা করবেন। পাশাপাশি সাইবার সুরক্ষা আইনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান। প্রয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমেও তিনি প্রতিবাদ জানাবেন বলে জানান। মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানি প্রসঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। এই বয়সে এসে এমন গুজব সম্পূর্ণ হাস্যকর এবং ভিত্তিহীন। এদিকে টেলিফিল্ম সুন্দরী পিএস চাই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান অভিনেতা। নাটকটি আমেরিকায় অন এয়ার হওয়ার পাশাপাশি দেশের একটি টেলিভিশন চ্যানেল সহ আরও কয়েকটি চ্যানেলে প্রচারিত হয়েছে। গল্পের সামাজিক বার্তাই দর্শকের কাছে নাটকটিকে জনপ্রিয় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।